কল্যাণী জেএনএম মেডিকেল কলেজে থ্রেড কালচারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতেই বহিষ্কার 40 জন ডাক্তারি পড়ুয়া। আরেকবার জানাই, কল্যাণী জেএনএম মেডিকেল কলেজে থ্রেড কালচারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতেই বহিষ্কার 40 জন পড়ুয়া ডাক্তার। জানা যায়, গতকাল এই মেডিকেল কলেজে পড়ুয়া ডাক্তারদের একাংশ থ্রেড কালচারের বিরুদ্ধে বিক্ষোভ করে এবং অভিযোগ দেন সেই কলেজের প্রিন্সিপালের কাছে। এরপরই তড়িঘড়ি একটি বৈঠক ডাকা হয় কলেজ কাউন্সিলরদের। সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে যাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে তাদের সকলকেই 6 মাসের জন্য কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। এরপরেই সেই কলেজে বহিষ্কার হওয়া পড়ুয়া ডাক্তাররা প্রিন্সিপালের কাছে যান, যদিও তারা জানান প্রিন্সিপাল জানিয়েছেন পুরো ঘটনার তদন্ত হবে, তারপরেই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এই মেডিকেল কলেজের নাম্বার বাড়ানো নিয়েও দুর্নীতি হয়েছে অভিযোগ পড়ুয়া ডাক্তারদের। তবে এ ব্যাপারে সদ্য ওই কলেজের দায়িত্ব নেওয়া প্রিন্সিপাল জানান, এই নম্বরটি দেওয়া হয় ইউনিভার্সিটি থেকে, আমরা শুধুমাত্র আপলোড করি। এই ব্যাপারে ইউনিভার্সিটি তদন্ত করলেই সব ব্যাপার জানতে পারবে। আরেকবার জানাই, কল্যাণী জেএনএম মেডিকেল কলেজের থ্রেড কালচারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতেই বহিষ্কার 40 জন ডাক্তারি পড়ুয়া। জানা যায়, গতকাল এই মেডিকেল কলেজে পড়ুয়া ডাক্তারদের একাংশ থ্রেড কালচারের বিরুদ্ধে বিক্ষোভ করে এবং অভিযোগ দেন সেই কলেজের প্রিন্সিপালের কাছে। এরপরই তড়িঘড়ি একটি বৈঠক ডাকা হয় কলেজ কাউন্সিলরদের। সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে তাদের সকলকে 6 মাসের জন্য কলেজ থেকে বহিষ্কার করা হবে। এরপরই সেই কলেজে বহিষ্কার হওয়ার পড়ুয়া ডাক্তাররা প্রিন্সিপালের কাছে যান, যদিও তারা জানান প্রিন্সিপাল জানিয়েছেন পুরো ঘটনার তদন্ত হবে, তারপরেই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এই মেডিকেল কলেজের নাম্বার বাড়ানো নিয়েও দুর্নীতি হয়েছে অভিযোগ পড়ুয়া ডাক্তারদের। তবে এ ব্যাপারে সদ্য ওই কলেজের দায়িত্ব নেওয়া প্রিন্সিপাল জানান, এই নাম্বারটি দেওয়া হয় ইউনিভার্সিটি থেকে, আমরা শুধুমাত্র আপলোড করি। এ ব্যাপারে ইউনিভার্সিটি তদন্ত করলেই জানতে পারবে। কি কথা হলো না? স্যার বলেছেন এটা এখন ইনভেস্টিগেশন প্রপারলি হবে, তারপরেই কোনো ডিসিশন নেওয়া হবে। কজনকে ডেকেছে মানে? ডাকা হয়নি কাউকে, যারা অ্যাপ্লিকেশন দিতে এসেছিল নিজেদের নির্দোষ দেখানোর জন্য তারা। বলা হলো আপনারা কি মনে করছেন এখন কি করছেন? মানে আপনাদের কি বললো? আমাদের বলা হয়েছে যে ইনভেস্টিগেশন না করে কোনো ডিসিশন নেওয়া হবে না। কি ভিত্তিতে মূলত আপনাদের নোটিশ? জানি না, আমাদের এগেইনস্টে কোনো অ্যালিগেশন জমা পড়েনি। আচ্ছা, কারা করলো এই ডিসিশনটা, কারা নিল? কলেজ কাউন্সিল। আচ্ছা, কারা ছিলেন বৈঠকে? কোথায় আজকে আপনাদের ডাকা হলো, কারা ছিলেন? আজকে আমাদের কাউকে ডাকা হয়নি। আচ্ছা। আমরা নিজেরা যেহেতু মনে করি আমরা নির্দোষ, তাই নিজেরা একটা অ্যাপ্লিকেশন জমা দিতে এসেছিলাম। স্যার বেসিসে স্যার বলেছে এখনো তো ইনভেস্টিগেশন হয়নি, জাস্ট কিছু অ্যালিগেশন হয়তো দেওয়া হয়েছে, যেটা আমরা এখনো জানিও না যে কি অ্যালিগেশন দেওয়া হয়েছে। তার বেসিসে কিছু ইনভেস্টিগেশন হবে, দেনই কোনো স্টেপ না। আপনাদের কয়জনকে বহিষ্কার করা হলো? বহিষ্কার করা হয়নি এখন, এটা হচ্ছে প্রথম কথা। ইনভেস্টিগেশন হবে এটা জানানো হয়েছে। সেক্ষেত্রে কি আপনারও নাম রয়েছে থানায়, যে 40 জনের যে নাম রয়েছে? থানাতে নাম নেই, আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। এখানে কিছু জন অ্যালিগেশন দিয়েছে, তার মধ্যে আমি একজন। এই যে কাগজপত্র আপনারা নিয়ে এসলেন, মূলত কি কাগজপত্র? কাগজপত্র না, এটা আমাদের অ্যাপ্লিকেশন। কোন ইয়ার আপনার? এটা যেহেতু বেসিক্যালি এখনও এটা মার্কসের ব্যাপারটা তো পুরোপুরি ইউনিভার্সিটি ওরা জানে না, মোস্টলি পোর্টালে তো আপলোড করার পরে পুরো ব্যাপারটা ইউনিভার্সিটি ওরা দেখেন। তো এই ব্যাপারে ইউনিভার্সিটি কিছু বলতে পারবেন, কারণ কন্ট্রোলার অফ এক্সামিনেশন সেকশন থেকে ওনারা দেখেন। তো সেই ব্যাপারে এক্ষুনি আমরা কোনো বলার জায়গায় আসিনি। আর যেহেতু ব্যাপারটা যদি ওরা ইনভেস্টিগেশন করেন তাহলে কি ব্যাপারটা সত্যি মিথ্যে বেরিয়ে আসবে, সুতরাং এই মুহূর্তে কোনো কিছু বলার জায়গায় আমি নেই। বিক্ষোভটা আপনি যেটা বললেন সেটা যে ওনারা যারা কমপ্লেন করেছিলেন, ওনারা বলছিলেন যে ওনাদের কমপ্লেনগুলো দেওয়ান দ্য জাস্টিস, যে ওনাদের সেই জন্য ওরা বলছিলেন। আর আজকে যেটা আপনি বললেন, দেখলেন যে চোখে জল দেখলেন, তো যাদের নামে কমপ্লেন হয়েছে তো অনেকজন, এক্সাক্ট ফিগারটা আমার খেয়াল নেই, 35-40 এমন কিছু একটা হবে, অ্যারাউন্ড 35-40 এমন কিছু ফিগার হবে, এক্সাক্ট ফিগারটা আমার খেয়াল নেই এখন। তো সেখানে ওরাই আমার কাছে বলতেছিল যে ঠিক আছে, ওরা এই ব্যাপারগুলোর জন্য অনুতপ্ত এবং সেটা ওরা আবার নিজেদেরকে রেকটিফাই করে ভালোভাবে পড়াশোনা করতে চায়।